অন্যদিকে মেঘনা আলম আর এক লড়াকু, তারও ব্যক্তিগত জীবনে সে মডেল, বাংলাদেশের সেরা সুন্দরী, আরও অনেক কিছু সে জীবনে করার চেষ্টা করেছে। কিন্তু যে কারণে তার নাম সামনে চলে এলো সেটা হলো নজিরবিহীনভাবে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ঈশা, সে হলো সৌদি আরবের রাষ্ট্রদূত, তার সঙ্গে তার একটা ব্যক্তিগত প্রণয়, যেটা মেঘনা আলমের বক্তব্য হলো যে তাদের সঙ্গে বিয়ের একটা কথাবার্তা ফাইনাল হয়েছিল এবং এটা অফিসিয়ালি এবং সেই বিয়ের যখন কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, বিয়ে হবে ইত্যাদিতে সমস্ত ব্যাপারে পুনরাটা চলছিল, ঠিক সেই সময়টিতে যে পুরুষের যে স্বাভাবিক একটা বিষয় থাকে, সেই বিষয়গুলো কখনো ঈর্ষা, কখনো নারীকে খুব সহজভাবে পাওয়া, কখনো নারীকে দাসী রূপে ব্যবহার করা, এই জিনিসগুলো যখন কাজ করে, সেই জায়গাতে যখন মেঘনা আলমের সঙ্গে এই বিষয়গুলো ঘটা শুরু করলো, তখন তিনি রিভোল্ট করলেন এবং সৌদি রাষ্ট্রদূতের প্রেমিকা হন, বাগদত্তা হন, বা অন্য যেভাবেই ফর্ম করেন না কেন, একজন সৌদি রাষ্ট্রদূতকে তিনি বাংলাদেশের মতো জায়গায় থেকে কবজায় এনেছেন, কবজায় রেখেছেন, যেখানে রাষ্ট্রদূতের সাথে দেখা করার জন্য আমাদের মন্ত্রীরা গিয়ে লাইন দিয়ে বসে থাকে, রাষ্ট্রদূতের জুতা টানার জন্য যেখানে বাংলাদেশের বহু মানুষ, হাজার কোটি টাকার ব্যবসায়ী, আদম ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রদূতের জুতা টানার জন্য, জুব্বা ধরার জন্য, হাতটা চুমো খাওয়ার জন্য পাগল হয়ে যায়, তো সেখানে মেঘনা আলম একজন সৌদি আরবের মতো প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতকে তার বাহুবন্ধনে, তার প্রেমের স্পর্শে তিনি মুগ্ধ করতে পেরেছেন, আকর্ষণ করতে পেরেছেন এবং তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এবং যখন এই সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কনফ্লিক্ট হলো, কন্ট্রাডিকশন হলো, সেই কন্ট্রাডিকশন তিনি জেলে গেছেন, এটা সত্য, কিন্তু সেই মেঘনা আলমের বিরুদ্ধে পুরো রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়েছিল এবং সে পুরো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং একই সঙ্গে সৌদি সেই রাষ্ট্রদূত, তিনি মেঘনা আলমের সাথে যুদ্ধ করে পারেননি, তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এখন